আপনি যদি আল্লাহকে একবার স্মরণ করেন, আল্লাহ বলছেন যুবক রে, আমি তোমার জন্য যে কোনো মুহূর্তে রেডি আছি। একবার তুমি যদি আমার দিকে চলে যাও, একবার তুমি যদি আমার দিকে ধাপাইত হও, একবার যদি আমাকে আল্লাহ বলে ডাকো, রাত্রি 2টার সময় রুমে লাইট বন্ধ করে দিয়েছেন, সেই সময়তে আল্লাহকে যদি একবার ডেকেছেন, আল্লাহ সপ্তম আকাশের নিচে চলে আসেন, নিচে এসে বলছেন কুমু ইয়া ইবনা আদম নারুকুনি, এ আদম সন্তানেরা, আজকে তোমরা ঘুমিয়ে আছো, এখানে তোমরা আগুনকে জ্বালিয়ে দিয়েছো, আগুন জ্বালিয়ে দিয়েছো আর গভীর ঘুমে ঘুমিয়ে আছো, তোমাদেরকে কোনো ভয় নাই। তোমরা কেমন ভাবে ঘুমিয়ে আছো? যখন মানুষ নিঝুম রাত্রি 2টার সময় ঘুমিয়ে থাকবে, তখন তুমি আমার কাছে উঠে যাও। তোমাকে আমি ডাক দিয়েছিলাম এই গ্রামের মুয়াজ্জিনকে দিয়ে আমি ফজরের বেলায় ডাক দিয়েছিলাম, আমাকে ডেকে দাও। তোমরা ডেকে দিয়েছো, একবার ডেকে দিলাম, ফজরের সময় অ্যাবসেন্ট পেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দ্বিতীয়বার আমার মনটা আর থামলো না, আবার মনে বললাম যে পাগলগুলা ঘুমিয়ে আছে, এখনো এদের ঘুম ভাঙেনি, এ মুয়াজ্জিন তুমি আবার একবার ডেকে দাও, যদি এরা ঘুম ভেঙে যায় তাহলে ভালো হবে। যাও যাও, আবার তুমি ডাক দাও। আসরের সময়তে ডাক দেওয়া হলো, একবারও আসলে না, আসরের সময়তেও আসলে না, মাগরিবের সময়তে তোমাকে পাওয়া গেল না, মাগরিবের সময়তে চায়ের আড্ডাতে বসে বসে তুমি কাটালছো সময়, মাগরিবের সময়তে তুমি সময়টা কাটিয়েছো চায়ের। তারপরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আপনার রুজি বন্ধ করেছে? করেছে কি করেছে? কাউরের রুজি বন্ধ ভাই, কাউরের করেছে কি? করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অক্সিজেন বন্ধ করেননি, তাবারাক ওয়া তাআলা কাউরির পানি বন্ধ করেননি। আপনি যদি বাড়িতে একদিন কাজ না করেন, দ্বিতীয় দিন আপনার বাবা আপনাকে বলবে বাড়ি থেকে বেরিয়ে যা। আপনি যদি কাজ না করেন, ছেলে জানে না আপনি গুনাহ করেছেন, আপনার বাবা জানে না আপনি গুনাহ করেছেন, না আপনি গুনাহ করেছেন, আপনার স্ত্রী জানে না আপনি গুনাহ করেছেন, যত রকম গুনাহ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। তারপরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা উন্নতি কল্পে 10টা টাকাও দিয়ে আসেনি, আল্লাহ পালিয়ে এসেছিলাম, 10 টাকাও দিতে পারিনি, এমনি চলে এসেছিলাম। এরকম আপনার অন্তরটা কি একবার হৃদয়খান দুরু দুরু করে না? অবশ্যই করা দরকার। তাহলে আপনি কেমন লোক? আপনি কেমন লোক যে আল্লাহ আপনাকে বারবার ডাকছেন ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার। ফজরের সময় তুমি বিজান থেকে উঠলে না, জোহরের সময় তুমি মসজিদে আসলে না, আসরে তোমাকে আমি পেলাম না, রাস্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার ক্লিয়ার করে দেবে না। মদের আড্ডা থেকে আপনাকে আগে ছুটে আসতে হবে, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদের রাস্তাটাকে বন্ধ করে দেবে। সুদ থেকে আপনাকে আগে বেরিয়ে আসতে হবে, অন্যায় থেকে আপনাকে আগে বেরিয়ে আসতে হবে, গালি থেকে আপনাকে আগে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রাস্তাটা ক্লিয়ার করে দেবে। আপনি যদি এইগুলো কাজ করতে না পারেন, নিজেকে পরিবর্তন ঘটাতে না পারেন, নিজেকে গুনার সাথে জড়িয়ে রেখেছেন, নিজেকে সুদের সাথে জড়িয়ে রেখেছেন, নিজেকে অন্যায়ের সাথে জড়িয়ে রেখেছেন, নিজেকে ব্যভিচারের সাথে জড়িয়ে রেখেছেন, নিজেকে সুদের সাথে জড়িয়ে রেখেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন না 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 রে না, আমি তোমার রাস্তা ক্লিয়ার দিতে পারবো না, আগে তোমাকে ক্লিয়ার করতে হবে, তারপরে আমি তোমার। কি করে বুঝাতে পারি? অতএব আপনাকে আমি এ কথাটা বলছি যে আপনাদের মসজিদ, আপনাদেরই সমস্ত জায়গা, আমরা আসবো না এখানে নামাজ পড়তে, আমরা নামাজ পড়তে আসবো না, আপনাদেরই মসজিদ আপনাদেরকে আবাদ করতে হবে, আপনাদের মসজিদটা অন্য কেউ করে দেবে না, আপনারাই। নারায়ে তাকবীর।
মা বোনদের পক্ষ থেকে 5,500 টাকা আমার হাতে এসছে। মা বোন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই 5,000 টাকা আপনাদের পক্ষ থেকে কোনো আমার ভাই মা বোন কত টাকা ভাই? সুবহানাল্লাহ, আল্লাহু নারাই তাকবীর। হাজি ভাই আমি কত বড় ভুল করলাম, 5,000 চেয়েছি।